ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, অস্বস্তিতে নেতৃত্ব। অঞ্চল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে দ্বন্দ্ব। যদিও সাফাই দলের ঠিকাদার কেন অঞ্চল সভাপতি হবেন সেই প্রশ্নে মালদহের হরিশ্চন্দ্রপুরে ফের তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়ল। একাধিক কর্মসূচিকে ঘিরে হরিশ্চন্দ্রপুর দলের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আদিত্যকে অঞ্চল সভাপতি করতে হবে কোনো বিক্ষোভ আপনি বললেন, এটা শুনছি। তবে এটা আমি প্রথম খবর পাই পুলিশের কাছ থেকে। আদিত্যর নাম পাইনি, পুলিশ আমাকে ফোন করে বলে যে আপনি কোথায় আছেন। তাই বললাম দাদা আমাকে পেনশন তুলতে হবে, লাইফ সার্টিফিকেট দেওয়ার জন্য আমি দৌড়াদৌড়ি করছি, কাগজপত্র জোগাড় করছি। তাই বলে কী ব্যাপার বলেন? তো বলে না কিছু না। তা আমি স্বভাবতই আমার উৎসাহ নিয়ে আমি আশির সঙ্গে দেখা করলাম। উনি তখন বললেন যে এই ব্যাপার আছে। আমি বলছি না, এই ব্যাপার আমার নেই। আমি কার বুঝতে লাগতে যাবো কেন? আমার কি কোনো পদ গিয়েছে? যাদের পদ গেছে তারা লাগতে পারে, আমি লাগতে যাব না। আমি চেয়ারম্যান থেকে জেলার একজন সম্মানীয় একটা পোস্ট আমি পেয়েছি, তা আমি লাগতে যাবো কোনো কার বিরুদ্ধে? তো সঞ্জীবের ওই আদিত্যর ব্যাপারে তো পরে আমি খোঁজখবর নিয়ে দেখেছি যে কিছু ছেলে নাকি এখান থেকে আদিত্যর পাড়া থেকে কিছু ছেলে গিয়েছিল। দেখুন, কথাটা হচ্ছে যে এর মধ্যে আদিত্যর ইনভলভমেন্ট কতটা আসে এটা আমার জানা নেই, একদম জানা নেই। ওকে আমি ফোনও করেছিলাম, বলে যে আমি আজকে রতুয়াতে আছি, আমি নেই, আমি দেখি কাল পরশু দেখা করব। তো কিছু ছেলের সঙ্গে যোগাযোগ করলাম, আমি তো বললো যে না, আমরা গিয়েছিলাম, কোনো গণ্ডগোল তো হয়নি, আমরা একটা কাগজ দিয়ে এসেছি যে আদিত্য একজন সৎ নিষ্ঠাবান নেতা কর্মী, তাকে আমরা সভাপতি রূপে পেতে চাই। তো এত লিগেল, ওটা পেতে চাইতেই পারে, এটা তো অন্যায়ের কিছু আমি দেখছি না। তো আমি তাদেরকে বলেছি যে কি কোনো গণ্ডগোল হয়েছে, কোনো মারপিট করেছিস? বলে না। আর যদি গণ্ডগোল হতো, মারপিট করতো, তাহলে আমি বলে দিতাম আপনাকে পরিষ্কার যে ওদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। ওরা যখন শিষ্টাচার মেনে করেছে তখন নিশ্চয়ই তাদের একটা অধিকার আছে। হয়তোবা এখানে আরেকটু করা যেত। যাই হোক, আমি আদিত্য মিশ্রকেও চাই না, সঞ্জীব গুপ্তকেও চাই না, কারুকেই চাই না। আমাদের সিদ্ধান্ত মাফিক আমরা নাম দিয়ে পাঠিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মৌসুম নূর আছেন, আমাদের 4 জন কোঅর্ডিনেটর আছেন, তারা বিবেচনা করবেন যাকে। তারা তো সকলকেই চেনেন, তারা সঞ্জীব গুপ্তকেও চেনে, আদিত্যকেও চেনে, সকলকেই চেনে। আমি দল করি না, এটা দল চিন্তা ভাবনা করবে। এবং আমার নাম যে করেছে কিনা আদৌ আমার জানা নেই। এই সম্বন্ধে যে আমাকে অঞ্চল প্রেসিডেন্ট দাবিদার বা কিছু, এগুলো সম্বন্ধে আমার জানা নেই। ওদের দাবি থাকতেই পারে কারোর পক্ষে, সাপ করছে তারাও। আমি তৃণমূল করিনি, আমি তৃণমূল করি 2018 সালে। আচ্ছা, আর দলের দাবি দেওয়া আছে, দল চিন্তা ভাবনা করবে, এটা নিয়ে আমাদের ব্লক প্রেসিডেন্ট যা বলার বলবে। আচ্ছা, বা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানাবে। আসন্ন দীপাবলি ও ছট পুজো উপলক্ষে 24 ঘন্টা লাইভের সকল দর্শক বৃন্দকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও আনন্দ উপভোগ করবেন।